الذين يؤمنون بالغيب যারা মুত্তাকি হবে তাদের এক নম্বর গুণ অদৃশ্যের বিষয়ের উপর ঈমান আনা, অদৃশ্যের বিষয়কে বিশ্বাস করা। এটা হলো মুত্তাকিদের কয় নম্বর গুণ? সবাই বলেন কয় নম্বর? এক নম্বর গুণ। অদৃশ্যের বিষয় কি? ফেরেশতা আমরা কখনো দেখি নাই কিন্তু শুনছি, এটা বিশ্বাস করা। জান্নাত কখনো দেখি নাই কিন্তু জান্নাতের বয়ান শুনছি, এটা বিশ্বাস করা। জাহান্নাম কোনোদিন দেখি নাই, জাহান্নামকে বিশ্বাস করা, এটা মুত্তাকিদের গুণ। কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি মানুষের জীবনের হিসাব দিতে হবে, এটা শুনেছি, দেখি নাই কিন্তু বিশ্বাস করা। সর্বোপরি আল্লাহ আল্লাহ আপনি আমি জপি কিন্তু কখনোই আল্লাহকে আমরা দেখেছি, দেখি নাই, না দেখাই আল্লাহকে বিশ্বাস করা, এটা হলো মুত্তাকিদের গুণ। এটা এক নম্বর গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, ফেরেশতা না দেখা বিশ্বাস করা, জান্নাত আর জাহান্নাম না দেখা বিশ্বাস করা। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার জীবনের হিসাব দেওয়া লাগবে, শুনেই বিশ্বাস করা। যারা বিশ্বাস করবে তারা মুত্তাকি, যারা বিশ্বাস করবে না তারা বেঈমান। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনার আমার জীবনের হিসাব দেওয়া লাগবে, এই বিশ্বাস আছে না নাই? কি বলেন, আছে না নাই? যারা বিশ্বাস করে তারা মুত্তাকি ঈমানদার, যারা বিশ্বাস করে না বেঈমান। বেঈমানরা বলে দুনিয়ার জীবনটাই আসল, দুনিয়ার মধ্যে খাও দাও আনন্দ করো, পরকাল বলতে কিচ্ছু নাই, হিসাব নিকাশ বলতে কিচ্ছু নাই। এরকম বর্ণনাওয়ালা মানুষ পৃথিবীতে আছে না নাই? তারা বেঈমান। কিন্তু যারা মুত্তাকি, যারা মুমিন, তারা বিশ্বাস করে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা চোখের পলকে শেষ হয়ে যায়। এ মুসলমান ঈমানদার, যদি আপনি আমি গভীরভাবে চিন্তা করি দুনিয়াতে আমি থাকবো না, দুনিয়াতে আমি থাকবো না, এটা যদি কোনো মানুষ ব্রেনের মধ্যে ঢুকায়, দুনিয়াতে আমি একদিন থাকবো না, এটা বোঝার জন্য মাঝে মাঝে মুরাকাবা করবেন যে আমি দুনিয়াতে থাকবো না। মুরাকাবাটা কেমনে করবেন? ও আল্লাহর বান্দা, চক্ষু দুইটা নীরবে স্তব্ধ জায়গায় বন্ধ করিয়া, চক্ষু বন্ধ করলে সব দেখি অন্ধকার, চক্ষু বন্ধ করলে আমার সামনে কি আছে আমি দেখতে পারি না, আমার সামনে কি আলো ধরানো আছে না অন্ধকার আছে, আমার সামনে কি খাবার রাখা আছে না খাবার রাখা নাই, এটা আমি দেখতে পারি না। আমি এত সুন্দর করে বাড়ি বানাইছি, চক্ষু বন্ধ করার পরে দেখতে পারি না। সন্তান আমি লালন পালন করেছি, চক্ষু বন্ধ করলে দেখতে পারি না। এই জন্য আমি দুনিয়াতে একদিন থাকবো না, এই বিশ্বাস ঢুকাবার জন্য আল্লাহর বান্দারা ঘুমাইতে যাওয়ার আগে বা ঘুমানোর সময় অথবা যে কোনো একটা সময় চক্ষু বন্ধ করে দেখবেন কিছুই না। কথা কি বোঝা যায়? আমি একদিন থাকবো না, এই কথাটা কলবের মধ্যে ঢুকলেই মানুষ অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না, অপহরণ করতে পারে না, হত্যা করতে পারে না, লুণ্ঠন করতে পারে না, কারণ আমি একদিন থাকবো না। এটা বিশ্বাস করে কারা? মুত্তাকি যারা। আমি একদিন থাকবো না, কিন্তু আমি যদি ভালো কাজ করে যাই, আমি যদি গুণওয়ালা মানুষ হয়ে যাই, আমি না থাকলেও আমার গুণগুলা থাকবে। ভাই মানুষ মরিয়া যাইয়া অমর, মরার পরে জীবিত, মরার পরে আবার জীবিত কেন? মানুষ মরার পরে জীবিত না, কিন্তু তার কাজগুলা কর্মগুলা জীবিত। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছে, তাদের হাদিস বর্ণনা করে তাম পৃথিবীর মুসলমানেরা চলে, তাদের জীবনের ঘটনা বর্ণনা করে আমরা শিক্ষা নেই।
ওলি আল্লাহ গাউস কুতুব খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, শাহবারান রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সরমুনার পীর রাহমাতুল্লাহ আলাইহি, সারসিনার পীর রাহমাতুল্লাহ আলাইহি, যারা মইরা গেছে কিন্তু এদের ইতিহাস মানুষ স্মরণ করে। কারণটা কি? এরা দুনিয়ার মধ্যে গুণ অর্জন করছে, ভালো গুণ। কথা বলেন। এজন্য এদেরকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে দোয়া করে। ইমাম আবু হানিফা তামাম পৃথিবীতে তার মাযহাব হলো শ্রেষ্ঠ মাযহাব, তার মাযহাবের মানুষ হলো বেশি, কিন্তু একজন মানুষ কিন্তু মইরা গেছে আজ থেকে অনেক বছর আগে, কিন্তু আবু হানিফার কথা কাজ দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত আছে না নাই? তাহলে মানুষ মইরা যাইয়া ওমর, মইরা যাইয়া জীবিত, তার মানে হলো এমন কাজ করবা বান্দা মরার পরে মানুষ দোয়া করবে। এই কথাটা ভাবতি মানুষ যে আমি দুনিয়াতে একদিন থাকবো না, তাহলে মানুষ অন্যায় করতে পারে না, ভালো কাজ করে। এটা হলো মুত্তাকিদের এক নম্বর গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের বিষয়ের উপর ঈমান আনা, বিশ্বাস করা। তাহলে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি কি করি না? দেখুন ফেরেশতা আজকে দুইজন ফেরেশতা কখনো দেখা যায় না, কিন্তু বিশ্বাস। আমার ডান কাদের ফেরেশতাগুলো ভালো আমল রাখে, বাম কাদের ফেরেশতাগুলো বদ আমল রাখে, কিন্তু কখনো ফেরেশতা দেখা অথচ কাছেই আছে। এটা হলো না দেইকা বিশ্বাস করা যে ফেরেশতা আমার দুই কাঁধে আছে। এ মুসলমান, এইজন্য যারা মুত্তাকি তাদের এক নম্বর গুণ না দেইকা বিশ্বাস করে, কিন্তু বেঈমানেরা বলে যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। জোরে কর নাউজুবিল্লাহ। যা দেখি না দুই নয়নে সেটা বিশ্বাস করি না, এটা কোন মুমিন মুত্তাকি মুসলমানের কথা না, এটা হলো বেঈমানের কথা। দুই নাম্বার মুত্তাকির গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকির দুই নম্বর গুণ হলো নামাজ কায়েম করে, নামাজ পড়ে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। মুত্তাকি মুমিন মুসলমান দাবি করবেন, জিন্দেগিতে নামাজ নাই, ভুয়া দাবিদার। সব কিছু দাবি করলে হওয়া যায়, কিন্তু গ্রহণযোগ্যতা থাকে না। নামাজি দাবি করলে নামাজি হওয়া যায়, কি বলেন যায়? তাহলে মুত্তাকি যারা হবে ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। মুত্তাকি যারা নামাজ আছে তাদের জীবনে। এ মুসলমান ইমানদার, আমাদের এই সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে নামাজীদের সংখ্যা বেশি না কম? কম। কম। নামাজীর সংখ্যা বেশি না কম? অবশ্যই কম। তুলনা করলে বোঝা যাবে। এ মুসলমান, নামাজ যারা পড়ে তাদের মধ্যে আবার কয়েক শ্রেণী আছে, কয়েক কোয়ালিটি আছে। সব নামাজি এক কোয়ালিটি না, সব নামাজির প্রকার একটা না। নামাজিদের মধ্যে ভাগ আছে না নাই? ও মুসলমান ইমানদার, নামাজি আছে অসংখ্য, অগণিত, সংখ্যায় কম, তবে যেই সংখ্যা আছে তার মধ্যে শ্রেণী আছে, ভাগ আছে। এর মধ্যে কিছু মুসলমান আছে শুধু দুই ঈদের নামাজ পড়ে, এ বাদ দিয়া আর কোন নামাজ পড়ে না। এরকমও মানুষও আছে না নাই? মাঝে মধ্যে জানাজার নামাজ পড়ে, এরকম মুসলমান আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কিছু মানুষ আবার মাঝে মধ্যে পড়ে, আবার মাঝে মধ্যে পড়ে না। কথা কথা মাঝে মধ্যে কেমনে পড়ে? এক জায়গায় সাল্লিশে গেছে অথবা একটা অনুষ্ঠানে গেছে, পাঁচজনের মধ্যে গেছে, তিনি ৬ নম্বর জন, পাঁচজনই নামাজি। বিপদে পইরা পাঁচজনের সাথে নামাজ পড়ে আসছে, আছে না নাই? অর্থাৎ সে বিপদে পইরা নামাজ পড়ছে, এতগুলা মানুষ নামাজে যায়, আমি নামাজে না গেলে এটা কেমন দেখা যায়? লজ্জার বিষয়। বিপদে পইরা নামাজ পড়ে আসেনি। এরপরে আবার কিছু মানুষ ৫ ওয়াক্তের মধ্যে ২ ওয়াক্ত পড়ে, কেউ আবার ৩ ওয়াক্ত পড়ে, কেউ মাগরিব পড়ে, ইশার পড়ে, ফজর পড়ে না। কথা কয় না? জোহর পড়ে, আসর পড়ে, ফজর পড়ে না। আছে না নাই? কয়েক গ্রুপে বিভক্ত। আবার কিছু মুসলমান আছে শুধু শুক্রবার, তবে এই কোয়ালিটির মুসলমানই। কথা কয় না? শুধু শুক্রবার হাজিরা দিচ্ছে, ২ দিন নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে,
আবার জুমার নামাজ পড়ে, আবার 5 ওয়াক্তের 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, আছে না নাই? খুব কম সংখ্যক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই হলো মুত্তাকি। এজন্যই আমার রব কি? জোরে কর আল্লাহ। এজন্যই আমার রব মুত্তাকিদের 2 নম্বর গুণ বর্ণনা করে, ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকি যারা নামাজ কায়েম করে তারা, মুত্তাকি যারা নামাজ পড়ে তারা। আযান যখন হয়ে যায় দুনিয়ার সমস্ত কাজ মুত্তাকি ব্যক্তির কাছে তুচ্ছ মনে হয়। মুত্তাকি সর্ব আগ্রে গিয়া আমার রবের কদমে সিজদায় লুটাইয়া পড়ে। এ মুসলমান, বারংবার উলামায়ে কেরাম বলে, আমিও বলেছি, কালেমা গ্রহণ করার পর সর্বপ্রথম বান্দার উপর যেই নামাজ, যেই হুকুম আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয় সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আরো জোরে। যার নামাজ নাই, তার ঈমান নাই। আল্লাহর নবী বলেন, কাফের আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের আর মুত্তাকি, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান মুত্তাকি নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আল্লাহর নবী নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়া এক হাদিসের মধ্যে বলেন, ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয় তারা কুফর হয়ে যায়, কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয়, বাইনাল আব্দ ওয়াল কুফরুস সালাত, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজের দ্বারাই মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হয়। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায়া দেন। আরো জোরে বলেন। কত বড় গুরুত্বপূর্ণ কথা নবী বলেন, দিনের সর্বপ্রথম তোমাদের দিন থেকে যেটা হারাম, তোমাদের ধর্ম থেকে, অর্থাৎ আমাদেরকে বলে ইসলাম ধর্ম থেকে, দিন থেকে সর্বপ্রথম যেটা হারাবে সেটা হলো আমানত, আর সর্বশেষ যেটা হারাবে সেটা হলো নামাজ। সর্বপ্রথম যেটা হারিয়ে যাবে, দিন থেকে উঠে যাবে, মুত্তাকি মুসলমানদের থেকে উঠে যাবে সেটা হলো আমানত, আর সর্বশেষ যেটা হারাবে সেটা হলো নামাজ। প্রথম কি? সবাই বলেন কি? আমানত। এটা হলো প্রথম মানুষ থেকে উঠে যাবে, সর্বশেষ যেটা হারিয়ে যাবে সেটা হলো নামাজ। আমানতদারিতা আছে আছে নাই? নাই। আমানত কাকে বলা হয়? আমানত বলা হয় একজন মানুষ আরেকজনের সহযোগিতা করবে, একটা বিষয় তার কাছে রাখছে, আমানত করবে, খেয়ানত করবে না। একটা জিনিস তার কাছে রাখছে, সে জিনিসটার খেয়ানত করবে না, রক্ষা করবে। কথাবার্তার ক্ষেত্রে আমানত রক্ষা করবে, গোপন রাখবে। একজনের দোষ হয়েছে, গোপন রাখবে, আমানত। এই আমানত আপনার মধ্যে, আমার মধ্যে, অধিকাংশ মুসলমানের মধ্যেই নাই। একটা কথা আমি যদি শুনি, আরেকজনের কাছে বলার জন্য পাগল হয়ে যায়, আরেকজন যদি শুনে আরেকজনের কাছে বলার জন্য পাগল হয়ে যায়। অথচ পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে সেই মানুষগুলো মানুষের দোষ গোপন রাখবে, আমার আল্লাহ কিয়ামতের দিন ওই মানুষের দোষ গোপন রাখবে। আল্লাহু আকবার। তাহলে মানুষের মধ্যে থেকে দিনের প্রথম জিনিসটা উঠে যাবে সেটা হলো আমানত। অধিকাংশ মানুষের মধ্যে আমানত আজকে বিলুপ্ত। 2 নম্বর সর্বশেষ সেই জিনিসটা উঠে যাবে সেটা হলো নামাজ, সালাত। সর্বশেষ জিনিসটা যদি শেষ হয়ে যায় আর কিছুই বাকি থাকে না। থাকে মনে করেন 100 বস্তা চাল রাখা আছে, লাস্ট বস্তাটা নিয়ে গেলে বস্তার স্তর শেষ। কথা কয় না? 5000 লিটার তেলের বোতল আছে, লাস্টেরটা নিয়ে গেলে কি শেষ? বোতলের আর স্তর থাকবে? 10,000 বস্তা ধান রাখা আছে, নিতে নিতে যখন লাস্টেরটা শেষ হয়ে যায় তখন আর স্তূপ থাকে? একটা বাকি থাকলেও কি স্তূপ শেষ হয় না। কানি বাকি থাকলেও শেষ হয় না।
কিন্তু শেষ বস্তাটা যখন নিয়ে যায় তখন আর ওই ধানের বস্তার স্তূপ থাকে না, চালের বস্তার স্তূপ থাকে না, ডালের বস্তার স্তূপ থাকে না। তাহলে হাদিস দ্বারা এটাই বুঝাইছে নামাজ যখন ধর্ম থেকে চলে যাবে তখন দিনের আর কোনো অংশই বাকি থাকবে না, মানুষগুলা গোমরা হয়ে যাবে, জাহান্নামের রাস্তায় চলে যাবে। কথা কি বুঝছেন? শেষটা নামাজ হারিয়ে যাবে, মানুষের মধ্য থেকে নামাজ হারিয়ে যাবে, তার মানে হলো ধর্ম একবারে শেষ হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে যাবে, দিন শেষ, ধর্ম শেষ, মানুষগুলো সব কুফর হয়ে যাবে, জাহান্নামের রাস্তায় যাবে। এই জন্য নামাজের হেফাজত দরকার আছে না নাই? আছে মানে 100% নামাজ পড়তেই হবে। নামাজবিহীন কোন মানুষ আসল মানুষ হতে পারে? ভাইরা আমার, নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়বে, যে মুসলমান নামাজ পড়বে, নামাজ তার জন্য, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজ তার জন্য হবে নূর, আলো, জ্যোতি। কিয়ামতের দিন নামাজ হবে তার জান্নাতে যাওয়ার ওসিলা। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে বান্দারা নামাজ হেফাজত করবে না, নামাজ পড়বে না, নামাজ তাদের জন্য নূর হবে না, জ্যোতি হবে না, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার ওসিলা হবে না, বরং বেনামাজির হাসর হবে। হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, ফিরাউনের মতো বড় বড় জাহেলদের সাথে। নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে মুত্তাকিদের 2 নাম্বার গুণ হলো মুত্তাকি যারা নামাজ পড়বে তারা, বলতেছিলাম নামাজের প্রতি আবার কয়েক কোয়ালিটি আছে না নাই? এই জন্য আমরা কোন কোয়ালিটি হতে চাই না, এক কোয়ালিটি হতে চাই, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জীবনে লাগবে। কয়েক নামাজ? 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জীবনে লাগবে। তাহলে মুত্তাকি যারা, তাদের 2 নাম্বার গুণ কি? কথা কয় না। মুত্তাকি যারা, তাদের 2 নাম্বার গুণ কি? সবাই মুখ খুলে বলেন 2 নাম্বার গুণ কি? কয়েক তো ফজরের নামাজ না পড়লেও চলবে। কি কোন? 5 ওয়াক্তের মধ্যে কি ফজরের নামাজ আছে? আমার তো মনে হয় নাই। 5 ওয়াক্তের মধ্যে কি ফজরের নামাজ আছে? কি কার কার মনে হয় ফজরের নামাজ আছে? হাত তোলেন তো, হাত নামান। আজকে ফজরের নামাজ মসজিদে পড়ছেন কয়জন জামাতে? এরা হাত তোলেন। আরে মাথা ছাত্র আমি পড়ছি, হাত তোলা লাগবে। সবাই বলছে 5 ওয়াক্ত নামাজ ফজরের নামাজের অন্তর্ভুক্ত। জিজ্ঞাসা, ফজরের নামাজ কারা জামাতে পড়ছেন? তাহলে প্রথম সাক্ষী আর দ্বিতীয় সাক্ষী 1 না 2? আজকে ফজরের নামাজ পড়াইয়া আমি আমার এক মুসলিম যাইতে সারা বিল্ডিং গুলোর দিকে তাকাই, প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে কত মানুষ ঘুমায়। ফজরের আজান হয়ে গেল, ফেরেশতার রাতে ডিউটি করা ফেরেশতাওয়ালা উঠে যায়, দিনের ফেরেশতাগুলা ডিউটি করার জন্য আসমান থেকে জমিনে নামে, আয়েশা দেখবে মাত্র 4-5 জন লোক নামাজ পড়ছে, বাকি সব মানুষগুলো বিল্ডিং এ ঘুমায়। বিল্ডিং এর আদালতে পরিস্থিত মুসলমান, ফজরের নামাজ আপনি কেমনে ঘুমাইলেন? এটাও তো হতে পারে আপনার জীবনের শেষ নামাজ, শেষ ঘুম, শেষ দিন, শেষ রাত্র। কি বলেন? হাজারো মানুষ রাতে খাবার দাবার খাইয়ে ঘুমাইছে, ফজরের সময় স্ত্রী ডাক দিতে, ওঠো না, 8টা তো বাইজা গেছে, অফিসে যেতে হবে। দেখে স্বামী ময়রা শক্ত হয়ে গেছে, আর কথা বলে না, শরীর আর লড়ে না, অফিস বন্ধ, আদালত বন্ধ। যেই বাড়ি তুমি সুন্দর করে করছো, ওই বাড়ি থেকে 2 মিনিটের মধ্যে ঘর থেকে বের করে ঘুমাইছে। মেয়া আমাদের বিরুদ্ধে লাগছে। আমি তো রবের শুকর করি, মাদ্রাসায় পড়ার কারণে, ধর্ম শেখার কারণে আলহামদুলিল্লাহ ইচ্ছা করে কোনদিনও নামাজ ফরজ হয় না, নামাজ কাজা হয় না, মন চায় না নামাজ কাজা করি। এটা ধর্ম শিখছি বিদায় আল্লাহ আমাকে করায়। নামাজের কারণে যদি কোন মানুষ জান্নাতে যায়, অবশ্যই নামাজ পড়লে জান্নাতে যাবে। মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ বেহেশতের চাবি। 100% সর্বপ্রথম আলেমরাই যাবে জান্নাতে। কথা বলেন? প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিন কোনদিন ফজরের সময় জামাত তরক করে না। ওজোর ছাড়া লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র
কোনোদিনও হতে দেন। নামাজ ফরজ হয় না, অথচ নামাজের 5 ওয়াক্ত নামাজের শুরুই হয় ফজর দিয়া। কি গান 5 ওয়াক্ত নামাজের আপনি অজুহাত দেখাইছেন এইটা ওইটা, ব্যবসা কোনোদিন বন্ধ হয় নাই। দোকান ঠিক মতো না করলে কাস্টমার আসে না, দোকানে খালি থাকলে মাল না থাকলে কাস্টমার চাপে না, মাল যত বেশি হয় তত কাস্টমার বেশি হয়। টাইম টু টাইম দোকান খোলা না রাখলে কাস্টমার পায় না, ওই দোকান মাঝে মধ্যে বন্ধ থাকে, যাইয়া ফিরে আসার লাগে ওই দোকানে যাব না। তাহলে মসজিদে না গেলে ঠিক মতো তোমার জান্নাতের দরজা কেমনে খুলবে? এই কথা বল, ঠিক মতো দোকান না খুললে যদি কাস্টমার না চাপে, দোকানে মাল ঠিক মতো না উঠালে যদি কাস্টমার না চাপে, তাহলে যেই মসজিদ জান্নাতে যাওয়ার মূল দরজা, যেই চাবি, যেই নামাজ জান্নাতে যাওয়ার মূল টার্গেট, ওটা যদি ঠিক মতো না যাও জান্নাতে যাবা কেমনে? জান্নাতে কেমনে যাবা? আমাদের প্রতি মানুষ যেইভাবে নজর রাখে, ইমামদের প্রতি এর 100 ভাগের 1 ভাগ যদি প্রত্যেকটা ব্যক্তি নিজের উপর নজর রাখে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। ইমামের উপর নজর রাখা এটা তোমার দায়িত্ব দেয় নাই, তোমার ইয়া নফসি তুমি ইয়া নফসি করো, জীবনে কত আকাম করছো। আর ইমাম দুইটাতে ভুল করছে। কোন ইমাম, আমরা যখন দাড়ি উঠছে, দাড়ি মাদ্রাসা উস্তাদরা স্কিল দিয়ে পরীক্ষা করছে দাড়ি কাটে কিনা, বুঝেন? নামাজ শিখাইছে, রুকুতে যাইয়া পিঠের উপরে গ্লাস দিছে, গ্লাস পানি দিয়া গ্লাস ভর্তি করেছে, রুকু পিঠ সোজা আছে কিনা, অনেক কষ্ট। আপনারা কোনদিনও কোন ইমামের কাছে কোন একটা মাসালা শিখেন নাই, দোয়া শিখেন নাই, সিজদা শিখেন নাই, রুকু শিখেন নাই, শিখছেন শুধু নিন্দা, পরনিন্দা, বদনাম, গীবত শেখায়। আল্লাহর রাস্তায় মাফ চাই, কষ্ট পেন না। এগুলা দুঃখ থেকে বলি, কষ্ট থেকে বলি। হাজারো মানুষ প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে, প্রত্যেকটা মহল্লার মধ্যে ঘুমায়, ফজরে কেন আসেন না ভাই? 10-15 মিনিট নামাজ পড়লে নামাজের সময় কমপ্লিট হয়ে যায়, তারপরে কর্মে যান না। আরে মাঝে মধ্যে সবই তো খেয়াল করি, মাঝে মধ্যে আমার সাথে দেখা হয়, দাঁড়িয়ে আছে, মাঝে মধ্যে শুক্রবার আজানের সময় আমি নামাজ পড়তে এই লিম্বের না তার বাংকের যায়, আমার লজ্জাও পায়, দাঁড়িয়ে রেখেছি নামাজের সময় মসজিদের সামনে যায় যায়, কেমন দেখা যায় না তার ভাঙতে ফোনে কথা কথা কইতে তেরাই বেয়ে যায়, আমি দেখা না দা কিছু আসা যায় না, দেখবে কথা বলেন। ওই মেয়ে দাঁড়িয়ে রাখছে, মাঝে মধ্যে পাঞ্জাবি পরেন, লজ্জা লাগে না নামাজ না পড়তে? নামাজ আপনি পড়েন না, লজ্জা লাগে না? আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নামাজের সময় মসজিদের সামনে দিয়ে হাঁটে না, মুসলমান এখন নামাজ পড়বে, মুসলমান নামাজের সময় মসজিদের সামনে দিয়ে হাঁটে যায়। এই বাজারের মধ্যে হাজারো শ্রমিক সারাদিন পরিশ্রম করছে, আমি নিজে কয়েকদিন দাওয়াত দিছি, তাস খেলায়, মোবাইলে গেম খেলায়, তাই নামাজে চলে অকাল জুড়াইতেছে, আস্তে আস্তে কানে বাড়ি দিয়ে মাছের মতো জায়গা আছে না নাই? মাছের দল যখন আসে, লাভা পাইলে মাছ করে কি আস্তে আস্তে দল ভেঙে একটা দিকে দিকে জায়গা, এখানে বই ধরা মোবাইলে গেমস খেলে, কাজ খেলে, টাকা পয়সা ভাগ করে, সারাদিন কাজ করছে। ভাই চলেন নামাজে চলি, কজুর আইতেছি যান, আইতে ঝুঁকিয়ে যান, এক সপ্তাহ ধারা গেছে। মানে হ্যাঁ এমন দাওয়াত দিছে, এমন বিপদে পড়ছে আনাইতে পারবো। আবার যে যারা অতি চালাক, কজুর যেমন আইতেছে, আমার এই লঙ্গি অসুবিধা, পায়জামা অসুবিধা, জামা অসুবিধা, যেটা অসুবিধা ওটা পড়ছে, ওটা পড়ছো। মুসলমানের লঙ্গিতে, পায়জামায়, জাঙ্গিয়া কখনো প্রস্রাব লাগতে পারে? বলেন পারে? নবী হাদিসে বলেছেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে প্রস্রাবের ছিটা থেকে নিজেকে হেফাজত না করার কারণে। খালি প্রস্রাব করে ডান্ডা বাড়ি দিয়ে হালাইয়ে দৌড় দেন, আবার ডানে বামে তাকান, বসতো হইতে মাশাআল্লাহ, প্রস্রাব করেন কোথায়? এই নিয়ে প্রস্রাব করাও রাস্তার আশেপাশে, গাছতলায়, বিছানার জায়গায় প্রস্রাব করা নিষেধ। হাদিস না চলাচলের রাস্তায় মুসলমান প্রস্রাব করতে পারে না, এখানে মানুষ চলাচল করে, প্রস্রাব করতে পারে না। ছায়াদার ফলদার গাছের নিচে প্রস্রাব করা নিষেধ, গর্তের ভিতরে প্রস্রাব করা নিষেধ। জিজ্ঞান মাদ্রাসা ছাত্র সব বলবে, আপনি জানছেন কোনদিন ট্রেনিং করে তারাই ছেড়ে দিয়েছে, ট্রেনিং করে ডানে বাবা তাকে দুই বারে দিয়া আটটা শুরু করছে। নামাজ পড়তে গেলে প্যান্টের সমস্যা, মুসলমানের পকেটে সবসময় টিস্যু থাকবে, কি কম টিস্যু থাকবে না, পকেটে থাকবে দূরের কথা, অধিকাংশ মুসলমানের বাথরুম ও টয়লেট পেপার নাই,
বাথরুমও টয়লেট পেপার নাই। এই মেয়া কত টাকা কামান, কত টাকা কামান? একটা টিস্যু পেপারের দাম কত? 25 টাকা 30 টাকা, 15 দিন 20 দিন জায়গা। কইবেন হুজুর আপনি জানেন কেমনে? হ্যাঁ, আমি মক্তবের অধিকাংশ ছেলেদের কাছে জিজ্ঞাসা করে যাই, তোর পকেটে টিস্যু আছে? টিস্যু নাই। ঘরে টিস্যু গন্ধও নাই। মা ব্যবহার করে না, আব্বা ব্যবহার করে। সুবহানাল্লাহ। এই মেয়া নাউজুবিল্লাহ করে কেমনে করছে? পরিষ্কার কেমনে করছে? এই মেয়া ময়লা কেমনে পরিষ্কার করছে? আজকা থেকে নামাজ পড়বেন না পড়েন, প্রত্যেকটা ঘরে টিস্যু পেপার রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো? কারা কারা রাখবেন দেখি তো? লজ্জা লাগে না? অধিকাংশ মানুষ প্রস্রাবের সিটা থেকে না বাঁচার কারণে জাহান্নামে যাবে। 50-60 বছর বয়স, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন, পকেটে টিস্যু নাই, ঘরের মধ্যে বাথরুমের মধ্যে টিস্যু নাই। আপনি টিস্যু ব্যবহার করেন না, আপনার ছেলে ব্যবহার করে না, আপনার স্ত্রী ব্যবহার করে না। জান যারা মোটামুটি নামাজ পড়ে, দিনদার আলেম, ঘর তালাশ করেন, আমার ঘরে গেল এক গাছটি পেবেন। আমার ছেলে 2 বছর বয়স, ও বাথরুমে ঢুকলে পায়ে পানি ঢেলে প্রস্রাব দিয়ে তারপরে আসে। শিখতে আছে, শিখাই দাও আল্লাহ। এই জন্য ভাই, এগুলো কিন্তু আমাদের শেখার জিনিস, জানার জিনিস, বোঝার জিনিস। ঠিক না ভাই? রাগ করছেন আপনারা? রাগের জন্য বলছি, রাগের জন্য বলি নাই, শেখার জন্য বলছি। মাঝে মাঝে কিছু দুঃখের কারণে পরিতাপের বিষয়, মানে কথাগুলো জোরে বলতে হয়, পারেন নাই। আপনি যদি আমার স্তরে থাকতেন আপনিও বললেন। অনেকে আবার আমার তালিম দেয়, দিন তো নরম, নবী তো নরম সুরে কথা বলছে, আপনারা তো জোরে জোরে কথা বল। তুই নামাজ পড়ো না, রোজা রাখো না, তোর মধ্যে দিন তোর আমার সাথে কথা ভাই, তোর তো শিখতেই না। আমি জানি, আমি বুঝি, এই জন্য আমার এখানে বসানো। আপনি এত বোঝেন, এত জানেন, আমি মনে করেন মুফতি সাহেব, কথা বুঝছেন? এত বুঝেন যে জ্ঞান, আমি মুফতি সাহেব, হাফেজ, মাওলানা, মুফতি সব আমার মধ্যে আছে। আগামী জুমায় আমি শুধু দাড়িগুলো কিনে ঠিক করবো, আর জুব্বরা ফালাইয়া একটা প্যান্ট কোট টাই বলে এখানে খুতবা দেবো। শুনবেন কারা কারা? জুতার মিছিল বের হতে দেরি হবে না। ইমাম বিদায় কর, কারা জুতার মিছিল করবে? তাদের মুখে দাড়ি নেই, টিপি নাই, তারাই বলবে এই ইমাম মানা যাবে না, ইমাম বন্ধ হয়ে গেছে, দাড়ি কামাইছে, পাঞ্জাবি খুলে ফেলছে, টাই ফেলছে। তুমি যদি ওই তোমার ওই জ্ঞান আমার না, আমার তো আল্লাহ কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। আমি যার থেকে জ্ঞান নেব সে আমার মুরব্বী, তার কাছে আমি হাদিস পড়ছি, বুখারী পড়ছি, মুসলিম পড়ছি, তিরমিজি পড়ছি, ইবনে মাজাহ পড়ছি, আবু দাউদ শরীফ পড়ছি। নবীজির নরম হাদিসগুলো পাইছেন, গরমটা পান নাই। মসজিদের মধ্যে প্রস্রাব করে দিয়েছে একজন বেদুইন, সাহাবীরা মারতে গেছে, নবীজি বলছে না, তাকে মারা যাবে না, সে বুঝে নাই প্রস্রাব করছে। নবীজি নিজে দাঁড়িয়ে যখন প্রস্রাব পরিষ্কার করা শুরু করছেন, সাহাবীরা প্রস্রাব পরিষ্কার করছে, ওই ব্যক্তি দেখেই সাথে সাথে কালেমা করে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর আদর্শ এত সুন্দর। আমি প্রস্রাব করছি, আমাকে তো মারার দরকার, কিন্তু না মাইরে তিনি প্রস্রাব পরিষ্কার করতেছে। ওই নবী আবার বলছে খন্দকের যুদ্ধে, হুনায়নের যুদ্ধে, বদরের যুদ্ধে সাহাবীদেরকে বলছে তরবারি ধার দাও, তরবারি নিয়ে সামনে আগাও, যেখানে বেঈমান বাবা তাদেরকে কচুকাটা করতে হবে, যে কোনো মূল্যে ইসলামের বিজয় ফিরিয়ে আনতে হবে। একই নবীর ভূমিকা কয়টা? কথা বলেন কয়টা? নবীজি বুঝতেন কাকে পিঠে পুছান দিলে কাজ হবে, আর কাকে তরবারি দিয়ে কাটলেও কাজ হবে না। আবু জাহাল, উকবা, সাইবা এদেরকে কম বুঝায় নাই, ডাক্তার একা। হ্যাঁ কথা বল। এদের ব্যাপারে কোনো সাম নাই, এদের ব্যাপারে উচ্চ কণ্ঠে কথা বলতে হবে মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। ঠিক না ভাই? ওইটাও যাই। আরেকটা বিষয়, কয়জন আমরা কোরআন পারি, তরজমা পারি, তাফসীর পারি, ওরে ভাই গ্রামার আছে, আপনি জীবনে বাংলা তরজমা পড়িয়া কোরআনের কিছু বুঝতে সম্ভব না। হা দিয়া একটা বুঝাইছে, হু দিয়া একটা বুঝাইছে, হি দিয়া আরেকটা বুঝাইছে। জিরের জায়গায় জবর হইলে অর্থ পরিবর্তন হয়, হার জায়গায় হা হইলে অর্থ পরিবর্তন হয়। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি?
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখন এখানে যদি আলহামদু করে অর্থাৎ আছে সাকি পড়ছে জবর দিয়া, আছে আলামিন আন দিয়া পড়ছে আলামিন আলিফ দিয়া, শেষ। আলামিন মানে হলো জাহান দুনিয়া, আইন দিয়া আলামিন, আর আলামিন মানে হলো বিশ্বাস। যেরকম আমার নাম আলামিন, আমার নাম আলামিন, হয়তো আপনার নাম কোরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও আলামিন মানে হলো জাহান, আমার নাম যে আলামিন এটা হলো বিশ্বাসী। এই কথা কি বোঝা যায়? বাংলা পড়লে সব বোঝা যায় না, অক্ষর পরিবর্তন হইলে চেঞ্জ, অর্থ চেঞ্জ, জবর পরিবর্তন হইলে অর্থ চেঞ্জ, আর জায়গায় হি পড়লে অর্থ চেঞ্জ, আলিফের জায়গায় আইন পড়লে অর্থ চেঞ্জ। এটা একমাত্র সঠিক শুদ্ধ তরজমা তাফসীর যারা মাদ্রাসায় পড়ছে, গ্রামার পড়ছে, নাহু পড়ছে, সরফ পড়ছে, ফাসাদ পড়ছে, বালাগাত পড়ছে, মানতিক পড়ছে, তাফসীর পড়ছে, ফিকহ পড়ছে, তারাই পারে। আমরা বাংলা পড়তে পারেন, তরজমা পড়াই পড়ে মনে হচ্ছে বিশাল কিছু না, এটা আপনার ভুল চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ কথার উপর আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, জোরে বলেন আমিন, হাত তুলে বলেন আমিন। তাহলে মুত্তাকিদের ২ নম্বর গুণ কি? কয়েক তো ফজরের নামাজে বাদ, ফজরের নামাজ দিয়েই ৫ ওয়াক্ত নামাজের সূচনা হয়। এই ফজরের নামাজের ব্যাপারে 10টা হাদিস আছে। কয়টা? একটা হাদিস আপনাদেরকে শুনে আমি বয়ান শেষ করব। একটা হাদিস হলো, নবী বলেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতে পড়ে ঘুমাইলো, ওই ব্যক্তি অর্ধরাত্র পর্যন্ত নফল নামাজ পড়ার সব পায়। ঘুমাইছেন না জায়গা রয়েছে? ২ নম্বরে, ওই ব্যক্তি যদি ফজরের নামাজ আইসা আবার জামাতে পড়ে